ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত আবার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভ। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরে এনে ক্ষমতায় বসানো। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, ভারতীয় মিডিয়াতে একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য। ভারতকে বলবো, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে ভারতে তার জন্য আর একটা তাজমহল তৈরি করে। রোববার 17 নভেম্বর বিকালে লালমনিরহাটের বরবারি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলে। রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল-জুলুমকে মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন, আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হল শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। একজন মেয়ের বাড়ি থেকে ভাত আনতে রাষ্ট্রের মাসে 25 লাখ টাকা খরচ। এটা ভাবা যায় দুর্নীতি কত হয়েছে তাহলে। তিনি বলেন, গত 16 বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। পুলিশের একজন আইজি হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রীর দেশের বাহিরে 2.5 মিলিয়ন পাউন্ডের বাড়ি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের মেয়েকে নিয়োগ দিয়েছিলেন হিট অফিসার হিসেব, আর মেয়ের জামাই 100 কোটি টাকা লুটপাট করে হয়েছেন সুপারহিট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দুপুরে শুধু ভাত আনার জন্যই মাসে খরচ হতো 25 লাখ টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছে। শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক হবে। রিজভী বলেন, জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন বলেই তিনি সব ধরনের খেলার জন্য উৎসাহ দিতেন। তার আগ্রহের কারণেই মোহাম্মদ আলীর মতো কিংবদন্তি বক্সারও বাংলাদেশে এসেছিলেন। বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল ও মানুষের ক্ষুধা নিবারণের দল। অপরদিকে আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, দুর্বৃত্তের দল ও টাকা পাচারকারীদের দল। বাংলাদেশ ইউন পেয়েছিল 18,60,000 কোটি টাকা, আর আওয়ামী লীগ লুট করেছে 13,35,000 কোটি টাকা।